আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘরকে নির্মাণ করলেন। কাবা ঘরকে নির্মাণ করার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা বিশেষ আদেশ করলেন। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘরের নির্মাণ শুরু করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা বিষয়ের আদেশ দিলেন। সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন। আল্লাহ বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে যখন কাবা ঘর বানানোর জায়গা নির্ধারণ করে দিলাম, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিল ইব্রাহিমকে তিনটা আদেশ করলাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, খলিল আমার, এই যে জায়গা আমি আপনাকে নির্ধারণ করে দিলাম, এই জায়গার মধ্যে আপনি আমার জন্য একটা ঘর নির্মাণ করবেন। যেই ঘরের মধ্যে আমার বান্দারা আসবে, এসে তাওয়াফ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মনের আকুতি মিনতি তারা এখানে উপস্থাপন করবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই আদেশ দিয়ে দিলেন, আদেশ দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিস্ত্রি হিসাবে কাজ করছেন। তার সাথে তার ছেলে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহকারী হিসাবে কাজ করছেন। এইভাবে করে বাপ বেটা দুইজনে মিলে কাবা ঘর নির্মাণের কাজ শুরু করলেন। কাবা ঘরের কাজ নির্মাণ করতে করতে যখন এতটুকু উপরে উঠে গেল যেখানে হাত দিয়ে আর সেই নাগাল পাওয়া সম্ভব না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বললেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই ঘরটাকে উঁচু করেছি, এখন তো আর নাগাল পাচ্ছি না, এখন আমরা কি করব? তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। ওই পাথর আসার পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত দিয়ে আর নাগাল পাচ্ছিলেন না, তখন তিনি ওই পাথরের উপরে উঠলেন। ওঠার পরে যতটুকু প্রয়োজন উপরে ওঠার, আল্লাহর আদেশে ওই পাথরটা ঠিক ততটুকুই ওঠে। আবার ইব্রাহিম খলিল যখন চাই এই পাথরটা একটু নিচে নামুক, তখন আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই পাথরটা নিচে নামে। এইভাবে করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কাবা ঘর যখন হয়ে গেল, পরিপূর্ণ যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা আদেশ দিলেন। এক নাম্বার আদেশ দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওগো আমার খলিল ইব্রাহিম, এই কাবা ঘর তুমি নির্মাণ করেছো, এখন তোমার এক নাম্বার যেই কাজ তুমি করবা সেটা হলো আল্লাহ তুশরিক বি শাইআ, এমন একটা নিশ্চয়তা তুমি দিবা যাতে করে আমার এই ঘরের মধ্যে কোনো মানুষ এসে শরীক করতে না পারে, আমি আল্লাহর সাথে শরীক না করে। কোরআন এবং হাদিস অনুযায়ী এটাই বোঝা যায়
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলেও শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য আল্লাহ তাআলা তার খলিলকে সর্বপ্রথম আদেশ করলেন, ওগো আমার খলিল, এক নাম্বার কাজ যেটা তুমি করবা সেটা হলো আমার এই ঘরটাকে তুমি একেবারে শিরিক মুক্ত করে দিবা। দুই নম্বরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ওয়াতহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বললেন, ওগো ইব্রাহিম, তুমি আমার ঘরটাকে নির্মাণ করে ফেলেছো, এরপরে আমি তোমাকে এক নাম্বার আদেশ দিলাম আমার সাথে কেউ যেন এই ঘরের মধ্যে শরীক না করে। দুই নাম্বার আমি বলছি তুমি আমার ঘরটাকে পবিত্র করো। এখানে তাহির শব্দের অর্থ, পবিত্রকরণের অর্থ মুফাসসিরিনে কেরাম দুইটা অর্থ দিয়েছেন। এক নাম্বার অর্থ হচ্ছে যত শিরিক আছে, বেদাত আছে, সব কিছু থেকে তুমি আমার এই ঘরটাকে পবিত্র করো। মুফাসসিরিনে কেরাম দুই নাম্বার অর্থ যেটা দিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন, ওগো ইব্রাহিম, বাহ্যিক যত ময়লা আবর্জনা আছে এইগুলো থেকে আমার এই ঘরটাকে তুমি পবিত্র করো। এখন এই দুই নাম্বার পয়েন্ট থেকে আমাদের একটা শিক্ষণীয় আছে। শিক্ষণীয়টা কি? শিক্ষণীয়টা হচ্ছে আমি যত বড়ই হই না কেন, আমি যত মুরব্বি হই, আমি যত টাকাওয়ালা হই, আমি যত পয়সাওয়ালা হই, আল্লাহর ঘরের মধ্যে যখন চলে আসব, যখন আমার চোখের সামনে আল্লাহর ঘরের মধ্যে কোনো ময়লা দেখতে পাবো, তখন এটা দেখে আমি সাইড দিয়ে চলে যাব? আল্লাহর ঘরের কাজ, আল্লাহর ঘরের যে ময়লা আছে সেটা আপনি পরিষ্কার করবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে চমকায় দিবেন, সফল করে দিবেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, নিজের মনকে প্রশস্ত করা উচিত। এটা না ভাবা উচিত মসজিদের দায়িত্বশীল যারা আছে এরাই শুধু মসজিদ পরিষ্কার করবে, পরিচ্ছন্ন রাখবে, আমি মুসল্লি হিসাবে শুধু আসবো আর নামাজ পড়বো, চলে যাব। এই রকম মন মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, ওগো আমার খলিল ইব্রাহিম, এই যে আমার ঘরটা তুমি নির্মাণ করেছো, এটার মধ্যে ময়লা আছে, আবর্জনা আছে, এটা তুমি পরিষ্কার করো। যেই জায়গায় নবীকে এই অর্ডার করা হচ্ছে, ওই জায়গার মধ্যে আমি আর আপনার মূল্য কি থাকতে পারে ভাই? এই জন্য সম্মানিত ভাইয়েরা, মসজিদের কাজকে কোনো সময় ছোট মনে না করা। আমার সামনে ময়লা আছে, আমি যত মুরব্বি হই, যা কিছু হই না কেন, আল্লাহর সামনে তো আমি আল্লাহর একজন গোলাম। কি বলেন ভাই? ইসলাম ধর্মের একটা শিক্ষা আছে, হজের মধ্যে একটা শিক্ষা আছে। সর্বশেষ সেই শিক্ষাটা আমি বলবো, সেই শিক্ষাটা হলো হজ আমাদেরকে সাম্যের শিক্ষা দেয়। হজ আমাদেরকে, এই যে আমরা মুসলিম জাতি, আমরা সবাই এক সমান, আল্লাহ তাআলার কাছে আমাদের মান মর্যাদা তাকওয়ার ভিত্তিতে হয়। দুনিয়াতে কে উঁচু কে নিচু এটার ভিত্তিতে হয় না। ঠিক তেমনি ভাবে আপনি যখন মসজিদে আসবেন, যখন আপনার চোখের সামনে আল্লাহর ঘরের মধ্যে একটা ময়লা দেখবেন, তখন আপনি এটা আপনার আন্তরিকতা থেকে, মন থেকে এটাকে আপনি পরিষ্কার করে দিবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? মসজিদ পরিষ্কার করলে অনেক ফায়দা হয়। দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা উসুল আছে, যে যত উপরের দিকে ওঠে সে মসজিদ মাদ্রাসার ওযুখানা, ওয়াশরুম এগুলো সে বেশি পরিষ্কার করে। আবার আমাদের আকাবিরদের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখতে পাবেন যে ওনারাও মসজিদ মাদ্রাসার খেদমত করেছেন। এই খেদমতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক বড় বানিয়ে দিয়েছেন। তো আমি বলছিলাম, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা আদেশ করলেন, এর মধ্যে দুইটা বলেছি, তিন নাম্বার আল্লাহ তাআলা এবার তার খলিলকে বললেন, ওগো আমার খলিল ইব্রাহিম, তুমি ঘর বানিয়েছো আমার, এখন এই পুরো পৃথিবীর মানুষকে তুমি ঘোষণা দিয়ে জানিয়ে দাও, যাতে করে তারা এই ঘোষণা শুনে আমার ঘরের মধ্যে এসে তারা তাওয়াফ করতে পারে। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতের মধ্যে বললেন,
ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ওগো আমার খলিল ইব্রাহিম, পুরো পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও, তুমি ঘোষণা দিয়ে দাও, যাতে করে তারা আমার এই ঘরের তাওয়াফ করে, আমার এই ঘরের মধ্যে এসে ইবাদত করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে এটা কেমন নির্দেশ দিলা? এই যে মরুভূমি, এই মরুভূমির মধ্যে নাই কোনো মানুষ, কোনো লোকজন নাই, আবার আমার সাউন্ড, আমার কণ্ঠ হচ্ছে ছোট, এই কণ্ঠ দিয়ে যখন আমি তোমার ঘরের দিকে মানুষদেরকে ডাকবো, তখন মানুষগুলো কিভাবে শুনবে? আমার এই আওয়াজ তো তাদের কর্ণকুহরে পৌঁছবে না। তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আমি তোমাকে আদেশ করেছি, তুমি আমার ঘরের দিকে মানুষদেরকে ডাকো, আওয়াজটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই আয়াত থেকেও আমাদের শিক্ষা আছে। নেক কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের মনের দুর্বলতার কারণে আমার মনে হয় এই কাজটা করতে পারবো না, এটা করলে হয়তো বা আমি বিপদের সম্মুখীন হয়ে যাব। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হলো, যদি কোনো মানুষ আল্লাহর জন্য কোনো কাজ করে, আল্লাহর জন্য যদি সে প্রস্তুত হয়ে যায়, তখন তার সব কিছু যিনি সহজ করে দেন, মুসলমানের কণ্ঠে গলার কণ্ঠ উঁচু করে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা ফরমান দিয়ে দিলেন। এই 3টা ফরমান দেওয়ার পরে ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে আমরা যারা সাড়া দিয়েছিলাম, কেউ ছিলাম মায়ের পেটে, কেউ ছিলাম আলমে আরওয়াহ এর মধ্যে, ওই জায়গায় থেকে যারা আমরা বলেছিলাম লাব্বাইক, তারাই ওই ঘরের মধ্যে, আল্লাহর ওই ঘরের মধ্যে গিয়ে তারাই তাওয়াফ করতে পারবে, তারাই ওই আল্লাহর ঘরের সামনে গিয়েও লাব্বাইক বলতে পারবে।